নমস্কার। তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে এবার হতে চলেছে বড়সড় পরিবর্তন। মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার এক্স হ্যান্ডেলে এখানে একটি পোস্ট করেছেন। দেখুন, এখানে বলা হচ্ছে, ভারতীয় রেলওয়েজ উইল সুন স্টার্ট ইউজিং আধার অথেন্টিকেশন টু বুক তৎকাল টিকিট। এবার তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে যে সমস্যাটি সব থেকে বেশি হচ্ছিল সেটা হচ্ছে দালাল চক্র। আপনি কাউন্টারে যান, টিকিট পাবেন না। কোনো জায়গায় ডাক্তার দেখাতে যান, সেখানে এজেন্টরা আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে 1000 টাকার টিকিট 3000 টাকা দিলে তবেই হয়তো আপনার টিকিট বুকিং হবে, না হলে আপনি সেখান থেকে ফিরতেই পারবেন না। এবার দেখা যাচ্ছে আপনারা যে সমস্ত অ্যাপগুলো থেকে টিকিট বুকিং করেন, যেমন আইআরসিটিসির নিজস্ব অ্যাপ, সেখানেও কিন্তু এবার থেকে আধার লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। যেমন আপনার যদি পার্সোনাল আইডি থাকে এবং সেখানে যদি আধার লিঙ্ক করা থাকে, তাহলে আপনি প্রতি মাসে 24টা টিকিট বুকিং করতে পারবেন। আর যদি আপনার আধার লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি প্রতি মাসে 12টা টিকিট বুকিং করতে পারবেন। এবার দালাল চক্রদের এরকম অনেক ফেক আইডি আছে যেখান থেকে তারা টিকিট বুকিং করে। 3-4টে ফেক আইডি কেউ যদি বানিয়ে নিতে পারে, তাহলে সেখান থেকে তো প্রতি মাসে যে 24টা টিকিট, এই ব্যাপারটি আর থাকছে না। সেখান থেকে তারা অনেকগুলো তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে পারবে। এবার হয়তো দেখা যাবে যেগুলো ফেক আইডি আছে, যেগুলোর সাথে আধার লিঙ্ক নেই, সেই আইডিগুলোকে হয়তো ব্লক করা শুরু হয়ে যাবে। এবার শুধুমাত্র যেগুলোর সাথে আধার লিঙ্ক করা আছে সেগুলো থেকেই টিকিট কাটা যাবে। এবার আধার অথেন্টিকেশন ব্যাপারটা হচ্ছে সেটাই, আপনি যখনই টিকিট বুকিং করতে যাবেন, আপনার আধার রেজিস্টার ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি পুট করার পর আপনি নেক্সট প্রসেসে যেতে পারবেন। বিভিন্ন এজেন্টরা যে আগে থেকে টিকিট বুকিং করে রাখতো, সেই ঝামেলাটা কিন্তু আর হবে না। এখানে শুধুমাত্র আপনার ফোনেই আধার ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিলে তবেই টিকিট বুক হবে অনলাইনের ক্ষেত্রে। আর কাউন্টারের ক্ষেত্রেও নিশ্চয়ই একই নিয়ম হবে। কাউন্টারে গিয়ে যে এজেন্টরা আগে থেকে টিকিট বুকিং করে নিচ্ছিল আপনার জায়গায় দাঁড়িয়ে, এটাও কিন্তু আর করতে পারবে না। কারণ কাউন্টারেও যখন বুকিং হবে তখনও কিন্তু আধার ওটিপি লাগবে। ধরুন আপনি টিকিট বুক করছেন, আপনার আধার ওটিপি লাগলো, সেই ওটিপি দিলে তবেই কিন্তু কাউন্টারে টিকিট বুকিং হবে। কারণ তৎকাল টিকিট আপনারা দেখেছেন 10টা বেজে 2 মিনিটের মধ্যেই টিকিট শেষ, বিজি রুটে। তাহলে আপনি টিকিট পাবেন কি করে? বিভিন্ন ইলিগাল সফটওয়্যার আছে যার মাধ্যমে এই তৎকাল টিকিটগুলো বুক হয়ে যায়। তার থেকেও বড় কথা, আগে যেমন 120 দিন আগে ট্রেনের টিকিট বুকিং করা যেত, এখন সেই ডেটটাকে কমিয়ে 60 দিন করা হচ্ছে এবং 8টা থেকে টিকিট বুকিং শুরু হচ্ছে। তাও দেখা যাচ্ছে 8টা বেজে 30 মিনিটের মধ্যেই সমস্ত ট্রেনের টিকিট শেষ। এটা হয় কি করে? কারণ ইলিগালি কেউ যদি বুকিং না করে রাখে, অ্যাডভান্স বুকিং যদি কেউ না করে রাখে, তাহলে তো এই জিনিসটা হওয়া সম্ভব না, তাই না? সেই জন্য রেল মন্ত্রক থেকে এই সিস্টেমটা চালু করতে চাইছে, যেখানে শুধুমাত্র জেনুইন ইউজাররাই কনফার্ম টিকিট বুকিং করতে পারবে। বাদ বাকি কোনো দালাল কিন্তু আগে থেকে আর তৎকাল বুক করতে পারবে না। কারণ দালালেরা ওখানে যদি যায়, কার আধার নাম্বার দেবে? যদি তার নিজের আধার নাম্বারটাও দেয়, তাহলে বুকিংটা তার নামেই করতে হবে। এরকম একটা ব্যাপার চলে আসছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম রেলের এই নতুন আপডেটটি এলে কাদের কিরকম কতটা সুবিধা হবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ।